পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের সোদপুর অঞ্চলের বিজয়নগর গ্রামের প্রাচীন ঐতিহ্য পান্তানবান্ন উৎসব, নতুন ধানের চালের উৎসব। এই লোক উৎসব উপলক্ষে সারা অগ্রহায়ণ মাস জুড়ে মেতে ওঠে বাংলার প্রতিটা প্রান্ত। বাদ পড়েনি কাটোয়া ১ নম্বর ব্লকের সোদপুর অঞ্চলের বিজয়নগর গ্রাম। শুক্রবার গ্রামের সব দেবদেবী দিয়ে নতুন ধানের চাল উৎসর্গ করে নবান্নের প্রসাদ গ্রহণ করেন সকল গ্রামবাসী। তারপর দিন আজ শনিবার পান্তানবান্নে মেতে ওঠেন দেবদেবীর পূজা অর্চনায় মহা সমারোহে। প্রতিমা মণ্ডপ, আলোকসজ্জা ও বাজনায় এক মনোমুগ্ধকর পরিবেশ গড়ে উঠেছে বিজয়নগর গ্রামের আকাশে বাতাসে। বিজয়নগর গ্রামের প্রধান পাড়ার আদি গণেশ সঙ্গে নবান্ন উৎসব উপলক্ষে গণেশ পুজোর আয়োজন করা হয়। এই পুজো প্রায় ৩০০ বছরের পুরনো। স্থানীয়রা জানান, প্রথম পুজো শুরু হয় বাঁশের খুঁটি, চাঁদোয়া ও পাটকাঠির বেড়া দিয়ে। পরে খড়ের চাল ছাউনি দিয়ে পুজো হতো। দীর্ঘ কয়েক বছর পর গ্রামবাসী ও পাড়ার মানুষদের সহযোগিতায় কংক্রিটের মন্দির নির্মাণ করে পুনরায় গণেশ পুজো শুরু হয়। বর্তমানে প্রধান পাড়ার মানুষেরা পুজোর দেখভাল করছেন। রাধাকৃষ্ণ, অন্নপূর্ণা, শিবসহ বিভিন্ন রকমের প্রতিমা তৈরি করে পুজো করছেন পুজো উদ্যোক্তারা। প্রতিমা বিসর্জনে আকর্ষণ রয়েছে এই গ্রামে। গ্রামের প্রতিটি ক্লাব প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকমালা ও বাজনায় একে অপরের চেয়ে এগিয়ে থাকতে চায় নিজস্বতায়। এই নবান্ন উৎসব উপলক্ষে একটি মেলা বসেছে। বছরের পর বছর এভাবেই 4 দিন ধরে মেতে ওঠে বিজয়নগর গ্রামের বাসিন্দারা। নবান্ন উৎসবের পূজা, কিন্তু কথা হচ্ছে কি আমাদের পূর্বপুরুষের রীতি অনুযায়ী অনেক জায়গায় যেটা দেখা যায় বা শোনা যায় যে নবান্নের জিনিস সব জায়গায় পূজা যায়। আমাদের একটা ঐতিহ্যময় গ্রাম, এবার এইটা আমাদের একটা পূর্বপুরুষের সৃষ্টি করেছে পান্তা নবান বা বাস নবান বলা হয়। এইটা আমাদের রীতি মেনে আজকের পুজোটা শুরু হচ্ছে এবং এই পুজোটা 3 দিন ব্যাপী চলে। আজকে মূর্তি পুজোটা মেন আজকে। হ্যাঁ, মূর্তি পুজোটা আজকে মেন। আর আমাদের যে গ্রামে পুরোটাই এই সিস্টেমের পুজোটাই চলে। গ্রামে যতগুলোই পুজো প্যান্ডেল হচ্ছে সব এই দ্বিতীয় বাজনাবানের দিন থেকে শুরু বা স্টার্ট বলতে পারেন। এইভাবেই আমাদের রীতি হয়ে আসছে। আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে গণেশতলা, যেটা সার্বজনীন ক্লাব বলা হয়। এটাই আমাদের নাম। আপনার নাম? আমার নাম পলাশ কুমার। বাড়ি? বাড়ি বিজয়নগর প্রধান পাড়া। হচ্ছে বা কত বছর ধরে শুরু হয়েছে পুজোটা? আমাদের গ্রামে নবান্ন উৎসবের জন্য এই সমস্ত ধুম হচ্ছে আনুমানিক 300 বছরের পুজো। আমাদের এই গণেশ পুজো 300 বছরে পদার্পণ করলো। পূর্বপুরুষ থেকে পুজো হয়ে আসছে। আমাদের 4 পুরুষ ধরে পুজো, 4-5 পুরুষের পুজো। এবং এই উৎসব গোটা গ্রামের উৎসব, মেলা বসে এবং 4 দিনের 5 দিনের উৎসব। পুজোটা কীভাবে শুরু হয়েছিল বা কীভাবে জানা এত? শুরু বলতে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আজ থেকে 300 বছর ধরুন আপনি, 300 বছর আগে এই পুজোটা, তখনকার দিনে বাঁশের খুঁটি, চাঁদোয়া, পাটকাঠির বেড়া দিয়ে এই পুজোটা হতো। তারপরে খড়ের চাল, এইভাবে পুজোটা হয়ে গ্রামের মানুষের সহযোগিতা, পাড়ার সকলের উদ্যোগ এই মন্দিরটা এই কয়েক বছর আগে নির্মাণ করা সম্ভব হয়েছে। আপনারা কি গণেশ পুজোই করেন? হ্যাঁ, আমাদের এই মন্দিরে শুধুমাত্র গণেশ পুজো, তারপরে গণেশ পুজোটাই মেন। সরস্বতী পুজো হয়। মানুষজনের ভিড়ভাড়টা কেমন থাকে? ভিড়ভাড়টা প্রচণ্ড। ভিড়ভাড়টা মেলা ঠাকুর দেখার উদ্যোগে প্রচুর মানুষের সমাগম হয়। আশপাশ গ্রাম থেকে মানুষজন আসে। এটা কোন গ্রাম? এটা বিজয়নগর। আপনার নাম? এটা কোন ক্লাব? এটা আদি গণেশ সংঘ বলতে পারেন। আপনার নাম? আমার নাম সুদেব প্রধান। আপনি এই ক্লাবের? আমি এই ক্লাবের একজন সদস্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।